مجيد شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইল জিদের জেলখানায় আল্লাহুম্মা শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইল জিদের জেলখানায় আল্লাহুম্মা জিকির করেন কলবটা পরিষ্কার হবে চক্ষু বন্ধ করেন আল্লাহ 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 আল্লাহ
সকলে বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান হুসাইন শহীদায়ে কারবালা বলেন জিন্দাবাদ। সকলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বসো তোমরা, এই বসো, এই মিশকা যাও বসো, একবার বসো, কেউ কথা বলবে না, বসে থাকো সবাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে কি দিন? কিসের দিন? মুহররমের কয় তারিখ? আশুরা। আশুরা থেকে আশুরা, আশুরা থেকে আশুরা মানে কত? আশুরা মানে 10, আরবিতে বলা হয় আশুরা, বাংলাতে কত বলে? 10। এখন মুহররমের 10 তারিখ করলে কোনো পেট ব্যথা নাই, আশুরা করে পেট ব্যথা। ঠিক কথা বুঝে গেছে আমার? মুহররমের 10 তারিখ করলে কোনো পেট ব্যথা নাই, কিন্তু আশুরা করলে পেট ব্যথা। কিন্তু আরবিতে বলা হয় আশুরা, আশুরা থেকে আশুরা। এই আশুরা মানে মুহররমের 10 তারিখ। 10 তারিখ করলে সমস্যা নাই, আশুরা করলে পেট ব্যথা। বোঝা গেল? এটা ওই হেদ কোন দল? কোন দল? আমাদের মাওলানা মনির হোসেন হুজুর বলেছেন এই ইমাম হোসেনের সংখ্যা ছিল কত? 72 জন। কতজন ছিল? আর এজিদের দল ছিল 22 কয় হাজার? 22,000 লোকের সাথে 72 জন তো মুসলমান হলো না, ঠিক কিনা বলেন? এর মধ্যে 7,000 ছিল আপনার হাফেজে কোরআন। কয় হাজার? কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ ছিল কয় হাজার? 7,000। আর 3,000 ছিল মুফতি। কয় হাজার? 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল হাফেজ। চারটি হাতি কথা নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। মুসলমান তো ছিল 22,000, এর মধ্যে 7,000 ছিল হাফেজে কোরআন, আর 3,000 ছিল মুফতি। মুফতি কিন্তু চারটি হাতি কথা নয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। আমরা যেমন মুহাদ্দিস কামিল পাশ করার পরে হাদিস শাস্ত্র নিয়ে আমরা বুঝি মুহাদ্দিস, যারা ফিকহ নিয়ে বলে তাদেরকে বলে মুফতি, যারা কোরআন নিয়ে বলে তাদেরকে বলে মুফাসসির। এই চারটি হাতি কথা নয়, 3,000 ছিল মুফতি আর 7,000 ছিল হাফেজে কোরআন। এই 22,000 সৈন্য সবাই ছিল বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে বায়াত গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? আমরা সবার বায়াত দিছি না? কার কাছে? যে মুফতির কাছে আমরা কি করছি? বায়াত গ্রহণ করেছি। এখন একদল আছে বায়াতই নেই। এটা কোন দল? কোন দল? আরে এজিদের দল তো খুব বায়াত গ্রহণ করেছে। তারা এই 22,000 সৈন্য বায়াত গ্রহণ করেছে আল্লাহর রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলে তাদের সৈন্যরা কারা? ইমাম হাসান হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছে। এই 22,000 সৈন্য সবাই বায়াত গ্রহণ করেছে। বায়াতে সাহাবী ছিল, তারা সাহাবীর কাছে, রাসূলের কাছে, রাসূলের আওলাদের কাছে বায়াত গ্রহণ করেছে। একমাত্র দ্বন্দ্বটা ছিল, অনেকে বলে ইমাম হাসানের লোভ ছিল, এই জন্য যুদ্ধ করতে গেছে সিংহাসনের জন্য, এর লেগে হেবড়ে মারা হয়েছে। নাউজুবিল্লাহ। ইমাম হাসানের জন্য যদি লোভ থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদ্দিল হাসানে ওয়াল হুসাইন সাইয়্যিদি আহলিল জান্নাতে এই কথা ঘোষণা করা হইতো না। অর্থাৎ জান্নাতের সরদার ঘোষণা করা হইতো না, জাহান্নামের সরদার ঘোষণা করতো। ঠিক কি না বলে? কি থাকতো? লোভ থাকতো। যদি লোভ থাকতো, অনেকে বলে লোভের কারণে গেছে। নাউজুবিল্লাহ বলে। আসলে দ্বন্দ্বটা আমি ভেঙে দিই। লোভের কারণে জানাই গেছে, এই যুদ্ধটা হয়েছে একমাত্র বায়াতের কারণে। কিসের কারণে? কিসের কারণে? বায়াত গ্রহণ করার কারণে। ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে হবে, এটা একটা কথা। আর
এজিদে কোনা আমার হাতে বায়াত গ্রহণ, কথা বুঝেছি? দ্বন্দ্বটা এখানে ইমাম হুসাইনের হাতে বায়াত আর হলো কি এজিদের হাতে বায়াত। মানে আমরা কি এজিদের হাতে বায়াত হবো না ইমাম হুসাইনের হাতে বায়াত? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইয়াতে গ্রহণ করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন যে রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের উপর রহমত নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ নাযিল করে দিয়েছেন যে রাসূলের হাতে যারা গাছের নিচে বসে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের উপর রহমত নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার নাতি এই বায়াতের জন্য গ্রহণ করলেন সকলকে, আর এজিদে কইতেছেন না তোমার হাতে বায়াত না আমার হাতে বায়াত। আপনারা বলেন এটা কি মানতে পারে কেউ? মানতে পারে না। এখন যখন সবাই বায়াত গ্রহণ করলো, অবস্থা যখন খারাপ, তখন এজিদ ইমাম মুসলিমকে পাঠাইলেন ইমাম হুসাইন যে তুমি যাও গিয়া কুফাতে তুমি তাদেরকে বলো যে আমার এই প্রস্তাবটা তারা যেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এই সকলেই গ্রহণ করেছে। গ্রহণ করার পর এজিদে দেখলেন যে অবস্থা খুব খারাপ। ইবনে জাইদকে সে ওখানে প্রেরণ করলেন। প্রেরণ করার বললেন একজন দৈরা, যেমন মুস্তাফিদ পাশা সাহেব ওনাকে দৈরা না বলছেন ভাই একটা কথা শুনেন, আপনি তো এজিদে দিয়া ইমাম হুসাইনের পক্ষ নিয়েছেন ভালো কথা, ইবনে জাইদের পক্ষ নিয়েছেন ভালো কথা, আপনার ছেলে মেয়ে কিন্তু ঠুস। আপনি বলেন কি করবেন? আপনি কি থাকবেন? রাত্রে ঝোনায় পড়ে গেছে, আপনি কিন্তু সকালে ছেলে মেয়ে নাই ঠুস, সকালবেলা লয়ে গেছে। এভাবে লড়াইতে লড়াইতে মানুষকে তারা সমস্ত যারা বায়াত গ্রহণ করেছে সবাই একবারে তাদের দলে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ঈমানটা কত সহজ বিক্রি করতে। বায়াত গ্রহণ করেছেন, তারা কি করছেন? এই বায়াত গিরি সুইটা দিয়েছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত দেখলেন যে ওনার হাতে 22,000 লোক মরিদ আছে, একটা লোকও তার বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। সবগুলো বায়াত গ্রহণ করেছে ওনার হাতে, এবং মুসলমান এবং হাফেজ এবং তারা মুহাদ্দিস মুফাসসির কারি সব ছুটে গেছে। শেষ পর্যন্ত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে বাইরে হলেন, বাইরে হয়ে আর গিয়া বললেন ভাই আমাকে একটু জায়গা দেন, আশ্রয় দেন, আমি আপনার ঘরে যাইতে চাই। তো আপনি চলে যান, আপনারা আমরা জায়গা দেব। নাউজুবিল্লাহ বলেন। অথচ ওনার হাতে বায়াত গ্রহণ করেছে। কি করেছে? বায়াত গ্রহণ করেছে। ওনাকে পীর হিসেবে মেনেছে, আল্লাহর নবীর দল হিসেবে মেনেছে, কিন্তু কেউ তাকে জায়গা দেয় নাই, ওনাকে বের করে দিলেন। শেষ পর্যন্ত রাত্রে গভীরে এক বুড়া বিড়ির বাড়িতে গিয়া তিনি উঠলেন। এই বুড়ি মহিলা বলতেছে বাবা আপনি কে? আমি তো মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা দুটা চোখে পানি ফালাই দিলেন, আপনি ইমাম মুসলিম? এই এলাকার এত বড় মুসলিম, এত বড় ইমাম, এত বড় মাওলানা, এত বড় আপনি বুজুর্গ লোক, আপনি আমার বাড়িতে আসছেন? সুবহানাল্লাহ বলেন। দয়া করে আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে কোথায় জায়গা দিব? আমি আপনাকে কোথায় রাখবো? আমার তো জায়গা নাই, আপনার মতো এমন ব্যক্তিকে আমি জায়গা দিব? উনি বললেন মা আমার এত মুরিদ ছিল, হাজার হাজার মুরিদ ছিল, তারা সবাই বেঈমানি করে এজিদের জলে চলে গেছে, আমাকে কেউ স্থান দেয় না। তোরা বলেন না বুড়ি বললেন ঠিক আছে আমার ঘরে যা আছে তাই দিব খাদ্য দিয়ে। ওনার একটা সন্তান ছিল, ছেলে ছিল, ছেলেটাকে বললেন বাবা আমার ঘরে আজকে এমন এক ব্যক্তি আসছে যিনি এই জামানার ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, এই দেশের বড় বুজুর্গ ব্যক্তি, ওনাকে আমার ঘরে রাখছি। এই ছেলেটা কইতেছে এই তো পাইছি খবর। কি? ইবনে জাইদ সে তো ঘোষণা করছে যে যদি ইমাম মুসলিমকে কেউ ধরে দিতে পারে তাহলে 10 লক্ষ রুপি তারে পুরস্কার করা হবে। এই তো সুযোগ পাইছি, মানে তোমার ঠিক মতো খাওয়ান দো, রাত্রে আমার ঘরে রাখো, সকালবেলা ভোরবেলা দৌড়াইয়া ওই শয়তানের বাড়িতে দৌড়াই গেছে, গিয়া তো হুজুর পাইছি কি 10 কোটি টাকা আমি হয়ে নিছি। নাউজুবিল্লাহ। দেখি মুসলমান, এটা কি মুসলমানের সন্তান, কিন্তু মুসলমান সে দৌড়াই গেল, গিয়া তার কাছে নালিশ দিল যে আমার বাড়িতে আপনি যারা বিশ্রাইতেছেন, যার জন্য পুরস্কার করতেছেন, আজকে সে আমার বাড়িতে বন্দী। আরে কি বলো? তাড়াতাড়ি সৈন্য লয়ে গিয়া ওইখানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা আক্রমণ করে ফেললেন। আক্রমণ করে আনলেন, অনেক লম্বা চোরা কাহিনী। আক্রমণ করে তাকে ধরে এনে তার গলা কেটে দিলেন। দৌড়ে বলেন নাউজুবিল্লাহ। এই ছিল ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির অপরাধ। আর ইমাম হুসাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার অপরাধ তো কোনো আপনি সারা রাত্র বলতে পারবো কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলেন? কোনো অপরাধ
নাই। ইমাম মুসলিমকে তারা হত্যা করে ফেললেন। এইভাবে হত্যা করে তারা কুফাবাসীকে হাতে নিয়ে কুফাটাকে তারা দখল করলেন। করে ইমাম হুসাইনের কাছে তারা চিঠি পাঠালেন যে আপনিও আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন। এটা ছিল কি শয়তান? এটা কি ছিল? শয়তানি। এই শয়তানি করে ইমাম হুসাইনকে তারা জবাই করেছে, হত্যা করেছে। আসলে তারা মুসলমান। আমি আপনাদেরকে শেষ কথা বলবো, আমার মুর্শিদ কেবলা বলেছেন, বাবা এই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মুসলমানের কাছে। কারণ মুসলমানের ইতিহাসে এত বড় জঘন্যতম কথা আর হইতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতনি ইমাম হাসান হোসেনকে তারা জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিসের জন্য? ইসলামের জন্য। কার জন্য? কার জন্য? একমাত্র ইসলামের জন্য। এই জন্য আমরা বলি মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাইটা যাইব শুনলে তাহার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাইটা যাইব শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালায়, আরে হুসেন শহীদ কারবালায়, জয়নালদিন বন্দী হইল এ জিদেরি জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাইটা যাইব শুনলে তাহার ঘটনা। মাওলারি জিও গোলারি আরলারি সখিনা, আরে আরলারি সখিনা, একই ঘরে 3 জন গোলারি, খালি সোনার মদিনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাইটা যাইব শুনলে তাহার ঘটনা। আল্লাহু আকবার। এখন যদি ডাক দিত, ইসলাম যদি ডাক দেয় যে আগামীকাল কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, আপনারা যাইতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই ঈমান আকীদা যাদের আছে, খোদার কসম তারা ইমাম হুসাইনের সাথে জান্নাতে থাকবে। যদি বলা হতো ডাক দিলে আমি আমার জান বাজি রেখে তাদের সাথে যাব, কাফেরদের সাথে না, মুসলমানের সাথে আমি লড়াই করে ইমাম হুসাইনকে আমি শাহাদাত বরণ করতে বাঁচাবো, এই ঈমান আকীদা যদি থাকে, খোদার কসম হাসরের দিন ইমাম হুসাইনের সাথে জান্নাতে থাকবে। এই ঈমান আকীদা নিয়ে আজকে এখানে মাহফিলে আসছি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী চিনিল না আবু জাহেল, নবী চিনিল না আবু লাহাব, নবী চিনিল গো আবশির বিল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
बजने हिदायत मिला को सलाम गुलशन आज़म इमाम का जलवाए शाने कुदरत मिला को सलाम मुस्तफा जाने रहमत मिला को सलाम संजरी अजमेरी खाजा गरीब नवाज संजरी अजमेरी खाजा गरीब नवाज समैना दिन पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बजने हिदायत पहला को सलाम जबरी करामत निशान उस रोज़े गुलाम किला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बजने हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी कहला गालिब हुसैन सैयदी मुर्शिदी कहला गालिब हुसैन शाहर शाहे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बजने हिदायत पहला को सलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही असलत जमीअ खसालिही सल्लु अलैहि बिकमालिही कशफत दुजा बिजमालिही असलत जमीअ खसालिही सल्लु अलैहि সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের শেষ কথা সার কথা হলো এই ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্বটা কি নিয়ে বায়াত নিয়া রাসিয়া নিয়া ক্ষমতা নিয়া বায়াতে রাসূল নিয়া অর্থাৎ ইমাম হাসানের কাছে ইমাম হুসাইনের কাছে বায়াত হবে না ইয়াজিদের কাছে বায়াত হবে। তাহলে আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ বলেন। এই বায়াত অনেকে বলে বায়াত নাই, তো যারা বলে বায়াত নাই এরা কোন দলে? এই কোন দলে? কথা বলেন না কেন? কোন দলে? ইয়াজিদের দলে। ইয়াজিদের দল কি মুসলমান না হিন্দু না ইসলাম? মুসলমান না হলি তারা ইয়াজিদে ইমাম হুসাইনের গর্দান কেটে জুম্মার দিন জুম্মার নামাজ আদায় করেছে, আল্লাহু আকবার বলে আযানও দিছে, আযান দিয়া ফাগরি দিয়া মসজিদে নামাজ আদায় করেছে। এই ইয়াজিদের দলে এখনো আছে না নাই? আছে। আমাদের মধ্যে কত ডিস্টার্ব যে শুরু হইছে নামাজে গেলে বুঝালা, ঠিক কি না বলে? এই ইয়াজিদের দল থেকে দেখলেই বুঝবেন যে ইয়াজিদের নামাজের অবস্থা। আজকে আমি ইউটিউবে একটা দেখলাম যে যারা ইয়াজিদের দল আছে তারা হযরত আলী রে মানে, কারে মানে? আমরা কি আলী রে মানি না? এই আমরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানি না? ইমাম হাসান হোসেনকে মানি না? ইমাম হাসান হোসেনকে মানি, এ আলীকে মানি, আমরা ওমর ফারুককে মানি, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানি, হযরত আবু বকর সিদ্দিককে মানি, ঠিক কি না বলে? তারা মানে কারে? হযরত আলী রে। আবু বকরকে মানে না, উমরকে মানে না, উসমানকে মানে না, মানে কারে? আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না আলী আল্লাহ। কিছু করা এই মুরব্বি সাহেব কিছু করা কিছু কইতেন না, কিছু কইতেন না। আল্লাহ বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহ রাসূল তারা এটা লোকে যোগ করতেছে যে আশহাদু আন্না আলী আল্লাহ। আর আলী রে মানে আবু বকর ওমর ওসমানকে মানতে রাজি না। আর আমার রাসূল বলেছেন এই চারজন খলিফা ইসলামের খুঁটি। সুবহানাল্লাহ। সুতরাং এই মতভেদ যারা আছে, যারা দেখলেই বুঝবেন যে কত জাতের ডিজাইনের কত জাতের কাজ করবো যে করতেছে, নামাজের সময় সব কিছু করলো, দোয়াটা করতেছে আছে না নাই? কার কাছে করে? কার কাছে করে? নামাজের সময় দোয়া করতেন না, এই হেড গেলে নিলেন দোয়া করবে না, ড্রাইভারি করলে দোয়া করবে। নামাজের পর যে দোয়াটা করা হয় এটা আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর যে দোয়াটা করে এটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সারাদিন বয়ে থাকো, দোয়ার সময় না হবে। নাউজুবিল্লাহ বলেন। এটি ইজিদের দল। কার দল? এই মুনাফিকের দলে কখনো হাত দিবেন না, যাবেন না, এটি থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে, সকল বলুন আমিন। আজকে আমার মুর্শিদ কেবলার সাথে এই মাগরিবের পরে হুজুর ছিল কথা বলেছি, হুজুরের কাছে সকলের সালাম দিছি, বলছি যে হুজুর আমরা এইভাবে তাবারক করেছি, বলছি আমি খুব খুশি হয়েছি, তুমি যে কাজটা করেছো খুশি হয়েছি। কারণ এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা যদি না থাকতো ইসলামই থাকতো, মুসলমানই থাকতো না। মুসলমানকে একবারে নিঃশেষ করে দিত, জবাই করে দিছিল, ঠিক কিনা বলেন? মুসলমানে চলে যেত, আমরা মুসলমানই থাকতাম না। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটা। হুজুর বলেছেন আমি দোয়া করি আজকে যারা তাবারক খাবে সবাইকে যেন আল্লাহ সেবা দান করে দেন, সবাই মুক্তি হয়ে যাক রোগ থেকে। সকলের পক্ষ থেকে আমি হুজুরের কাছে সালাম দিছি। বিশেষ করে ঢাকা থেকে আব্দুর রহমান সোহাগ ভাই, উনি আমার ফোনে দোয়া চেয়েছেন। হুজুরের অত্যন্ত কাছের লোক সোহাগ ভাই, হুজুরের অত্যন্ত নিকটের কাছের লোক, ভালো ভালো মানুষ। হুজুর ওইখানে গেলে বসবাস করে সবাই চিনেন। উনি দোয়া চেয়েছেন। সুমার আম্মা ঢাকা থেকে দোয়া চেয়েছেন। এমনি ভাবে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন। প্রথম আমি নাম বলবো, সকলের নিয়তের উপরে একটা সূরা ফাতিহা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলেরা দেশে বিদেশে আছে না নাই? আছে না নাই? অনেক কষ্ট করতেছে। অনেকে আমার কাছে ফোন করে যে হুজুর অনেক কষ্টে আছি এই করোনার মধ্যে, তারা কষ্টে আছে। অনেকের ছেলেরা বিদেশে আছে, চাকরি করতে গেছে, ব্যবসা করতে গেছে। বিশেষ করে আমাদের অনেকের ছেলেরা দেশে বিদেশে লেখাপড়া করে, যেমন আমাদের মুস্তাফিজ মাস্টারের ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার ছেলে লেখাপড়া করে। প্রত্যেকের ছেলে মেয়ে যে যেখানে আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত রাখে। একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا يا ربنا করছি মা
কবরে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ হাতিয়া যা কিছু মঞ্জুর করেছো কোটি কোটি গুণে বাড়াইয়া বাড়াইয়া দয়ার নবী নূরের নবীর কদমে সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে রাজমাই খোলাফায়ে রাশিদিন কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত ওলিদের রূহে পাকে আদিয়াতুল পৌঁছায়া খাস করে আল্লাহ কারবালার জমিনে আল্লাহ পানি পানি করে ইমাম হোসেন হোসেনের বংশধর হয়েছে আল্লাহ। আল্লাহ তোমার দেওয়া পানি কাফেররা বেঈমানেরা খাইছে আল্লাহ, পশু পাখি খাইছে, কিন্তু নবীর বংশ পানি পানি করে শাহাদাত বরণ করেছে আল্লাহ। আল্লাহ ইমাম হুসাইনের 6 মাসের শিশু বাচ্চাটাকে তারা পানি দেয় নাই, বরং তীর মাইরা কলিজাটা ছিদ্র করে দিয়েছে আল্লাহ। আল্লাহ এই ইমাম হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের প্রত্যেকের রূহে পাকে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও আল্লাহ। তাদের রুহানি ফায়দা আমাদেরকে নসিব করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ, মাহফিলে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের মাহফিলের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করো। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেদিন পানি পানি করে চিৎকার করে কাঁদবে, যেদিন তোমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ, সেই দিন আজকের এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আমার অনেক মা বোনেরা আমাদের হাত তুলেছে রে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি রাবিয়া মুসলিমের মতো ওলি বানায়া দিও রে আল্লাহ। ফাতেমা জোহরার জিন্দেগি তাদেরকে নসিব করে দিও আল্লাহ। আমার অনেক দেশের ছেলেরা বিদেশে থাকে, মা বাবা ছেলে কষ্ট করে বিদেশে পড়ে আছে রে আল্লাহ, এই ছেলেদেরকে তোমরা সফর করে দিলাম আল্লাহ, তুমি তাদের মেহেরবানি করে জামিনদার হয়ে যাও আল্লাহ। সারা বিশ্ব থেকে তুমি করোনা ভাইরাস উঠায় নাও আল্লাহ, মহামারী তুমি উঠায় নাও আল্লাহ, তুমি গজব উঠায় নাও আল্লাহ। আমার মসজিদ বলেছে তুমি নাকি আল্লাহ আমাদের উপর গুসা হয়ে গেছো রে আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মাফ চাই আল্লাহ। তুমি আমাদেরকে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। গফুর রাহিম নাম তোমার আল্লাহ, নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মন্দিরে এমন মানুষ আছে আমার মতো যার আব্বা নেই, আমার মতো যে আম্মা, আমার মতো যে নাকি বাবা হারাইতি, আমার মতো যে নাকি আম্মা হারাইতি রে আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও, আম্মা আব্বার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও। সইতে পারবে না রে আল্লাহ, সইতে পারবে না তোমার জাহান্নামের আযাব তারা সইতে পারবে না আল্লাহ। যে মা বাবা এত কষ্ট করে বাড়ি ঘর বানাইয়া ছেড়ে আসতে কবরে আসে রে আল্লাহ, আমার মা বাবা যার কবরে আল্লাহ, আমার ছোট ভাই মহসিন আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও, শিকদার সাহেব রাখবা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ। খাস করে আমার শাশুড়ি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আল্লাহ আমাকে প্রথম মহব্বত করতো, বাবা বলে দেখতো
আজকে কোমরে একা একা শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ আমার শাশুড়ি আমার কোমরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। হে আল্লাহ, অনেকে অসুস্থ, বিশেষ করে আল্লাহ মনিকা সাহেব, আল্লাহ অনেকদিন দীর্ঘদিন অসুস্থ ছিল, আল্লাহ তুমি তাকে পূর্ণ শেফা আজলা করে দান করো। আল্লাহ আমার কবির ভাই সুস্থতা দান করে দাও। আল্লাহ মানিক স্যার আল্লাহ অসুস্থ হয়ে তোমরা আসতে পারে নাই, হাইয়াতে তৈবা দান করে দাও। আল্লাহ এমনি ভাবে যারা বিভিন্ন রোগে সুখে ভুগতেছে, আল্লাহ তুমি শেফা আজলা কামলা দান করে দাও। আল্লাহ আমার দুই পাশে দুইজন আলেম ইমাম সাহেব হুজুর বসে আছে, আল্লাহ দুইজন ইমাম সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি শেফা আজলা কামলা দান করে দাও। আল্লাহ দেশে বিদেশে বুঝি না যে সমস্ত ছেলে মেয়েরা যেখানে লেখাপড়া করতে গেছে, চাকরি করতে গেছে, সকলকে তোমার হাতে সফর্দ করে দিলাম। আল্লাহ তুমি তাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ আমার ছেলে হাবিবুর রহমান মিশকাত, উবাইদুর রহমানকে আল্লাহ দেশের না বিশ্বের শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার মুর্শিদের রুহানি ফায়েজ বরকত আল্লাহ তাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ যেদিন মরে যাব, আল্লাহ আগে সোনার মক্কা মদিনা তুমি জিয়ারত করাইও। মদিনা যদি যাইতে না পারি, আল্লাহ মদিনার সোনার মানুষটাকে একদিন স্বপ্নে যুগে সাক্ষাৎ করাইয়া দিও। আল্লাহ নবী জিরে না দেখাইয়া মরণ দিও, আল্লাহ নূরের নবী না দেখাইয়া মরণ দিও। আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবা, রমজান মাসে জুম্মার দিনে পাঠাইও, মওত নিদানে জবানে পড়াইয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ